হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে দেখাবো অসাধারণ একটা মিষ্টি বানিয়ে। তো মিষ্টিটা তোমরা শেষ পর্যন্ত দেখো আমি এটা কিভাবে বানালাম। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর আমার নতুন বন্ধুদের বলবো, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো বন্ধুরা। আর এই মিষ্টিটা কিন্তু একদম অন্যরকম আর খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। একটু নতুনভাবে বানাবো, তো তোমরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এটা কিন্তু একবার দেখলেই যে কেউ বানাতে পারবে। আর এই মিষ্টিটা কিন্তু তোমরা একবার রেখে অনেক দিন অবধি স্টোর করে খেতে পারো। তাই বন্ধুরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো রেসিপিটা শুরু করি। দেখো, প্রথমে আমি একটু তেল নিয়ে এটাকে হালকা করে একটু ভেজে নিলাম। এইখানে নিয়েছি ছানাটা জল ঝরিয়ে আমি ভালো করে একটু মেখে নেব বন্ধুরা। এই দেখো, ভালোভাবে আমি মেখে নিচ্ছি ছানাটা হাত দিয়ে। এইভাবে কিন্তু তালু দিয়ে হাতের খুব ভালো করে মেখে নিতে হবে। যত ভালো মাখবে ততই কিন্তু ভালো হবে। এই দেখো বন্ধুরা, এরপর কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি যে ছানাটা মেখে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে খুন্তি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব আমি। এই দেখো, এভাবে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এই দেখো, এরপর এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিলাম বড় চামচে 1 চামচ। আরও বন্ধুরা 1 চামচের মতো দিয়ে দিলাম ছোট চামচে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড় বন্ধুরা বড় চামচ হলে 2 চামচ দেবে। এটারও ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। এই দেখো কতটা সুন্দর হয়ে এসছে বন্ধুরা। এইখানে নিয়েছি কাজু বন্ধুরা। এই দেখো, এটা আমি নামিয়ে নিলাম। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। এখানে কিন্তু চিনি ইউজ করিনি বন্ধুরা, পুরোটাই গুড় দিয়ে হয়েছে। কাজুটা বন্ধুরা একটুখানি ছোট ছোট করে কেটে এর মধ্যে আমি দিয়ে দিলাম। খেতে ভালো লাগবে যখন কাজুটা মুখে পড়বে। এরপর এটাকে আমি ভালো করে একটু মেখে নেব হাত দিয়ে। এই দেখো, এভাবে কিছুক্ষণ হাত দিয়ে মেখে নিতে হবে। এরপর আমি চলো মিষ্টিটা তৈরি করি। এই দেখো বন্ধুরা, এরকম গোল গোল করে মিষ্টিটা তৈরি করতে হবে। এই দেখো একটা তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব। এই দেখো বন্ধুরা, সবগুলো বানিয়ে নিয়েছি। আর যে তিলটা ভেজে রেখেছিলাম সেটা রেখেছি। এরপর ওপর থেকে আমি তিলটা একটুখানি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। হালকা হাতে কিন্তু তিলটা মাখিয়ে নিতে হবে এইভাবে কিছুক্ষণ। দেখো বন্ধুরা, এরপর তোমাদের দেখায় দেখতে কতটা সুন্দর হয়েছে। এই দেখো, এইভাবে সবগুলো তৈরি করে নেব আমি আবারও। এই দেখো, এভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। ব্যাস বন্ধুরা, এটা হয়ে গেছে বানানো। এই দেখো, তো দেখো বন্ধুরা, এইভাবে সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে সব মিষ্টিগুলো। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা। আর খেতে কিন্তু অসাধারণ লাগে, যেহেতু বন্ধুরা এখানে কোনো চিনি ব্যবহার করা হয়নি। তাই কিন্তু যারা ডায়াবেটিসের পেশেন্ট আছো তারাও কিন্তু এটা বানিয়ে অনায়াসেই খেতে পারো। তো বন্ধুরা চলো তোমাদের একটা ভেঙে দেখায়। এই দেখো বন্ধুরা, ভেতরটা হবে এরকম। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে ভেতরটা। তো বন্ধুরা দেখো কত সহজে আমি বানিয়ে নিলাম এই মিষ্টিটা। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো বন্ধুরা। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু তোমরা বন্ধুরা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে আমাকে জানাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সবাই।